হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ভিডিও লালবাগ কেল্লা। আজকে এখন এই মুহূর্তে আমি আছি লালবাগ কেল্লা। আর আজকে আমি আপনাদের মধ্যে এই লালবাগ কেল্লা উপস্থাপন করব। লালবাগ কেল্লা পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি ১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ নির্মাণ শুরু করেন। এর প্রধান স্থাপত্যগুলো মধ্যে পরিবিবির মাজার, হাম্মামখানা, দরবার হল এবং একটি শাহী মসজিদ। লালবাগ কেল্লার মেইন গেটে নামার সাথে সাথে টিকিট কাউন্টার পেয়ে যাবেন, চলে যাবেন টিকিট কাউন্টারে। আর এখান থেকে জনপ্রতি ৩০ টাকা করে টিকিট কেটে চলে আসবেন এরকম সুন্দর একটি দৃশ্য দেখার জন্য, যা আপনি আগে কখনো দেখেননি। ভিউয়ার্স, আমি লালবাগ কেল্লায় এসেছি আর এসে ৩০ টাকা দিয়ে একটা টিকিট কেটে এখন আমি ভিতরে প্রবেশ করেছি। আর এখন আমি মূলত এই পুরা যে লালবাগ কেল্লাটা আছে এটা সম্পূর্ণটা ঘুরবো এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। সো আপনি যদি লালবাগ কেল্লায় আসতে চান তাহলে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে আগেই বলে রাখি, আপনি সরাসরি গুলিস্তান আসবেন। যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন, এসে সরাসরি চলে আসবেন গুলিস্তান। গুলিস্তান এসে আপনি যে কোনো এক রিক্সাওয়ালা মামাকে বলবেন যে আমি লালবাগ কেল্লা যাব। সোজা আপনাকে ১০০ থেকে ১৩০ টাকার মধ্যে ভাড়া নেবে গুলিস্তান থেকে, কারণ যেহেতু এই জায়গাটা অনেক চিপাচুপা, যে কারণে রিক্সা আসতে অনেকটা অসুবিধা, যে কারণে আপনার কাছ থেকে ১৩০ থেকে ১৪০ টাকা ভাড়া নিতে পারে। পূর্ববীর মাজার ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লার অবশিষ্ট ৩টি স্থাপনার মধ্যে অন্যতম। এখানে পূর্ববী সমাহিত আছে। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। তাছাড়া এখানকার এই মাজারের সৌন্দর্য কিন্তু অপরিসীম। আপনি যদি নিজ চোখে এই মাজারের সৌন্দর্য না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। সুন্দর কারুকার্য দিয়ে এই মাজারটি নির্মাণ করেছেন। আর এখন এই মুহূর্তে প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে এই মাজারটি দেখার জন্য। এখন এই মুহূর্তে আমি আছি সৈনিক ব্যারাকের সামনে। আগেকার এই আমলে এই সৈনিকরা মূলত এই ব্যারাকগুলো, আমাদের পিছনে যে জায়গাটা দেখছি এই ব্যারাকগুলোতে মূলত ওনারা থাকত। এখন এটা মূলত প্রায় পরিত্যক্ত হওয়ার পথে। আরেকটা বিশেষ সতর্ক, সেটা হলো প্রত্যেক রবিবারে কিন্তু এই লালবাগ কেল্লা বন্ধ থাকে। তাছাড়া প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু এই লালবাগ কেল্লা বন্ধ থাকে। যদি আপনারা কেউ দূর থেকে আসেন অবশ্যই আপনাকে রবিবার এই দিনটি এড়িয়ে চলতে হবে, কারণ রবিবারে কেবলমাত্র সাপ্তাহিক ছুটি থাকে। এছাড়া যত সাপ্তাহিক ছুটি আছে সেই ছুটিগুলোর মধ্যে এই লালবাগ কেল্লার মেইন গেট তালা ঝোলানো থাকে। সো এই দুইটা দিন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এর মধ্যে যদি চলে আসেন তাহলে আপনার ভাগ্য খারাপ হতে পারে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লায়। সেই গোপন সুড়ঙ্গ পথের মুখ এটার সামনে দিয়ে। এর আগে বেশ কিছু চ্যানেল নিউজ করেছে যে এই জায়গায় নাকি প্রবেশ করলে মানুষ মারা যায়, কিন্তু কতটা সত্য তা কিন্তু আমি এখনো নিশ্চিত না। কিন্তু এখন এই মুহূর্তে এই তালাটা কিন্তু বন্ধ অবস্থায় আছে, কারণ যেহেতু এই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলে অক্সিজেনের অনেকটা স্বল্পতা হয়, যে কারণে মানুষ, আমার মনে হয় এই কারণেই মারা যায়। তার জন্য এখানকার কর্তৃপক্ষ এই জায়গাটাতে এই মেইন গেটটা লক করে রেখে দিয়েছে। এখন এই মুহূর্তে লক করা অবস্থায় আছে। শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আরঙ্গবাদ দুর্গ বা আরঙ্গবাদ কেল্লা। পরবর্তীতে ১৬৮৪ খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা ইরান দুকত পূর্ববীর মারা যাওয়ার পর তিনি দুর্গটির কাজ বন্ধ করে দেন। ১৮৪৪ সালে আরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখে। এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নাম পরিবর্তিত হয়ে লালবাগ কেল্লা হিসেবে এখন পরিচিত লাভ করেছে। এখন আমি আছি এই ঠিক পুকুরের সামনে। আসলে পুকুরে আগে পানি ছিল, বাট এখন অনেকটা শুকানো অবস্থায় আছে। এখন আমি আছি লালবাগ কেল্লার পাশেই একটা মসজিদ আছে, যেখানে আসলে আপনি নামাজ পড়তে পারবেন। আপনার জন্য এখানে নামাজের সুব্যবস্থা কিন্তু রয়েছে। অনেক সময় আমি আপনাদের সাথে তথ্য দিয়ে রয়েছি। সো আজকের মতো এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।